মন্দিরের উদ্বোধনে মূলত কারা কারা উপস্থিত থাকবেন, কত মানুষ উপস্থিত থাকবেন, প্রত্যেকটা মুহূর্তের আপডেট কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে রিপাবলিক বাংলা। একেবারে সকাল সকাল সেই আপডেটে দেখাচ্ছি আরো স্পষ্ট খবর। রাম মন্দিরের উদ্বোধন, ঘরে ঘরে আমন্ত্রণ, ঘরে ঘরে আমন্ত্রণ পত্র এবং বাংলার 40 লক্ষ পরিবারকে অযোধ্যায় আমন্ত্রণ করা হয়েছে। বাংলার 40 লক্ষ মানুষ তারা এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকবেন, তারা উপস্থিত থাকবেন। কল্পতরু দিবসে আমন্ত্রণ শুরু। রাম মন্দিরের উদ্বোধনে যেভাবে ঘরে ঘরে আমন্ত্রণপত্র চলে গিয়েছে, 40 লক্ষ বাংলা থেকে অর্থাৎ আমাদের এই রাজ্য থেকে 40 লক্ষ মানুষ তারা অযোধ্যায় উপস্থিত থাকবেন। 1 থেকে 15ই জানুয়ারি অর্থাৎ 1 থেকে 15ই জানুয়ারি পর্যন্ত আমন্ত্রণের কর্মসূচি সম্পন্ন হবে, কারণ 22 তারিখ রয়েছে সেই ঐতিহাসিক মুহূর্ত, অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার ছবি দেওয়া আমন্ত্রণ পত্রে। আমন্ত্রণ যে পত্র পাঠানো হয়েছে প্রত্যেকটা জায়গায় তাতে রামলালার ছবি রয়েছে। এবং একই সঙ্গে আরো ইনফরমেশন দিই, রাম মন্দিরের প্রসাদী চাল নিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনে যে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে, যে আমন্ত্রণ করা হয়েছে তাতেই কিন্তু কার্যত এই আমন্ত্রণ এবং বাংলার যে 40 লক্ষ পরিবারকে ইতিমধ্যে অযোধ্যায় আমন্ত্রণ করা হয়েছে সেই বিষয়টাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমাদের রাজ্যের একজনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেমনটা এই মুহূর্তে খবর আসছে, আমাকে বলা হচ্ছে বহরমপুর থেকে তিনি ইতিমধ্যেই পায়ে হেঁটে রওনা দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরও একটু বিস্তারিত মনোরঞ্জনের কাছ থেকে জানি। মনোরঞ্জন, ঠিক কি জানতে পারছো যে তিনি তো পায়ে হেঁটে যাচ্ছেন, তার কাছ থেকে যদি তার অভিজ্ঞতা একটু আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরা সম্ভব হয় মনোরঞ্জন। দেখো, এই হচ্ছে বিশ্বম্বর কলিহা। ইনি যাচ্ছেন দেবভূমি অযোধ্যায়, যেখানে রামলালার প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে। আর রামলালার প্রতিষ্ঠা, সেখানে সেবক এবং প্রভু, সেবককে নিয়ে যাচ্ছেন তিনি, সেবক আর প্রভুর মিলন ঘটাবেন। রামলালার মন্দির প্রতিষ্ঠার যে লক্ষ্য নেওয়া হয়েছে, সেই লক্ষ্যে যখন পূর্ণ হবে, যে পূর্ণ ক্ষণের জন্য অপেক্ষা রয়েছে ভারতবাসী, তিনি ইতিমধ্যে হাঁটা শুরু করেছেন। বলছি, লক্ষ্য কি সেবক আর প্রভুর মধ্যে মিলন ঘটানো? একদম 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 যেন আমি বজরংবলীকে আমার প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে যেন দর্শন করাতে পারি, এটাই হচ্ছে আমার মেন লক্ষ্য। এবং আমার পশ্চিমবঙ্গবাসী যা অরাজকতা, অত্যাচার, এই সাধারণ মানুষের প্রতি যে অন্যায়, এই যে এত উপভোগ করছে, তো আমি সেই জন্য চাইছি যে রাম রাজত্ব ফিরে আসুক। কেননা ত্রেতা যুগে যে প্রভু শ্রীরামচন্দ্র যে রাম রাজত্ব চালিয়েছিল, সেখানে সমস্ত মানুষ শান্তিতে আমরা বসবাস করতাম। তো আজকে সেই রাম রাজত্ব যেন ফিরে আসে, আমি সেই উপলক্ষ নিয়ে, সেই আর্জি নিয়ে আমি প্রভু শ্রীরামচন্দ্রের কাছে যাচ্ছি। একদম পূর্ণ ক্ষণ, যে ক্ষণের জন্য মানুষ অপেক্ষা করছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, মন্দির প্রতিষ্ঠা হবে এবং সেই শুভ ক্ষণে আপনি অযোধ্যায় পৌঁছাবেন। এটা কি বাড়তি উৎসাহ যোগাচ্ছে এই এতটা পথ হাঁটার ক্ষেত্রে? হ্যাঁ, একদম উৎসাহ বলতে কি, মানে আমার সাথে তো আমার বালাজি আছে, মূর্তিটা তো উপলক্ষ মাত্র। আমি আমার বালাজিকে এতটাই ভরসা করি যে আমি ঠিক পৌঁছে যেতে পারবো, এটাই হচ্ছে আমার সব থেকে বড় মানে আশা। এবং পশ্চিমবঙ্গবাসী সবাই আমাকে এত উৎসাহ দিচ্ছে পৌঁছানোর জন্য, সবাই সাপোর্ট করছে। সব থেকে বড় ভালো লাগছে যে সবাই আমাকে এত রাত্রি নিবাসের জন্য, প্লাস হচ্ছে আমার খাওয়া দাওয়ার আয়োজন, আমার প্রভু সেবার আয়োজন, সব পশ্চিমবঙ্গবাসী আমার প্রচুর পরিমাণে সাপোর্ট করছে। তার জন্য আমি ঠিক পৌঁছে যাব। তিনি সহযোগিতা পেয়েছেন এবং কিছুদিনের মধ্যেই পায়ে হেঁটে তিনি পৌঁছেও যাবেন। আপাতত তোমায় ধন্যবাদ জানাবো মনোরঞ্জন। এইরকমই তো একাধিক খবর আপনাদের সামনে আমরা সকাল 6টা থেকে তুলে ধরছি, একটার পর একটা ব্রেকিং খবর তুলে ধরছি। আরও বেশ কিছু ব্রেকিং খবর কিন্তু রয়েছে এবং তার জন্য অবশ্যই আপনাদেরও নজর রাখতে হচ্ছে রিপাবলিক বাংলায়।